আর এই ভরা বর্ষায় নজর তো রাখতেই হয় রূপলী শস্যের দিকে। বাজারে বাড়তে চলেছে ইলিশের জোগান। নামখানায় এলো 10 টন ইলিশ। মরশুমের প্রথম এত পরিমাণ ইলিশ নিয়ে ট্রলার ঢুকলো নামখানা মৎস্য বন্দরে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তাহলে তো মনে করাই যেতে পারে যে আগামী কয়েকদিনে ইলিশের চাহিদা অনেকটাই মিটতে চলেছে। হ্যাঁ, একেবারেই। দেখো, ভোজন রসিক বাঙালির যে প্রিয় ইলিশ তা কিন্তু মৎস্যজীবীদের জালে কিন্তু ধরা পড়তে চলেছে, ধরে আনছে, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। মৌসুমের প্রথম দিক থেকে কিন্তু ক্ষতির মুখটা দেখলেও এই মুহূর্তে আজকে পর্যন্ত প্রায় 10 টন মতো ইলিশ কিন্তু ইতিমধ্যে মৎস্যজীবীরা তারা কিন্তু নামখানা ঘাটে নিয়ে এসেছে। এবং যেটা মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে, অর্থাৎ ইলিশ হওয়ার যে আবহাওয়া, ধীরে ধীরে বৃষ্টি এবং যে পূবালি হাওয়া, সেইটাই কিন্তু রয়েছে এবং প্রচুর পরিমাণে ইলিশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং খবরও আসছে যে সমস্ত ট্রলারগুলো ফিশিং করছে তারা কিন্তু যে মাছ ধরে নিয়ে আসছে, আরো 2-3 দিনের মধ্যে আরো প্রচুর সংখ্যক ইলিশ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বাজারে যে চাহিদা রয়েছে, অর্থাৎ সেই চাহিদা কিন্তু একেবারে মিটবে এবং যে দাম, সেই দামটাও কিন্তু অনেকটা কমবে বলে একেবারে মনে করা হচ্ছে। তবে মৎস্যজীবীরা কিন্তু খুশি, মৎস্যজীবীর পাশাপাশি বাঙালি অর্থাৎ ভোজন রসিক বাঙালি মৎস্যজীবীরাও বেজায় খুশি। ট্রলারগুলো ফিরতে শুরু করেছে, বেশ কিছু ইলিশ মাছ পড়েছে। সবচেয়ে ভালো ইলিশ মাছ বলা যেতে পারে। একটু বেশি মাছ আসার জন্য দামও আস্তে আস্তে কমতে থাকবে, ইলিশের পরিস্থিতি ভালো হবে। 500-600 গ্রামের ইলিশ গুলো 600-700 টাকায় বিক্রি হচ্ছে এবং ওর থেকে বড় ইলিশ গুলো 1200 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। আর একটু মাছ এসে যাওয়ার পরে এটাও আরো কমতে পারে বা কমে যাবে।